তো আমার রান্না এখানে শেষ করেছিলাম হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। ছেলে খেয়ে স্কুলে চলে গেছে, ওর পরীক্ষা আছে আজকে। আর এখানে করেছি হচ্ছে ছিম শুটকি দিয়ে করেছি ডাল। আর এটা কালকে রাত্রে করেছিলাম লাউয়ের খোসা আলু আর মসুরের ডাল দিয়ে। আর এখানে রয়েছে হচ্ছে ছোট মাছ তো ওরা খায় না। আর এখন করবো হচ্ছে ডালের বড়া, একটু মসুরের ডালের বড়া করছি ওদের জন্য। নমস্কার, শুভ সকাল। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করতে পারো। কোনো বন্ধু যদি আজকে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক করতে একদম ভুলো না। তো সকাল থেকে কাজ শুরু হয়ে গিয়েছিল অনেক আগে থেকে, তো ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো ঘুম থেকে উঠে যেহেতু পরীক্ষার থাকে, বিছানা পরিষ্কার করার অত সময় পাই না, কারণ ঝটপট করে অন্য কাজ সেরে ঘরের তারপর চলে যাই সোজা রান্নাঘরে। রান্নাটা সেরে আগে তারপরে করি। তো আজকে হয়েছে স্নানও করিনি সকালে, তো শিব চতুর্দশী যেহেতু এসেই পড়েছে, তো ভাবলাম আজকে ঠাকুরঘরটা নয় একটু পরিষ্কার করে নিই ভালো করে, কারণ স্নান না করে আর ঠাকুরের আসন তো ছোঁয়া যায় না। তো সেই জন্যই আজকে পূজাটা দিতেও দেরি হবে, অনেকটা সময়ই লাগবে পরিষ্কার করতে আগে। তো বাবার যেহেতু দিন আসছে পূজার দিন, তো সেই জন্য একটু বাবার আসনটা ভালো করে ধুয়ে দেব। আর এই জিনিসপত্রগুলো উপর করে সাইড করে নিলে তারপর কিন্তু ভালো করে পরিষ্কার করা যায়, তার আগে করা যায় না। তো পৌষ সংক্রান্তির সময় একবার করেছিলাম, তো এখন আবার আর একটু করে নিচ্ছি। রাস্তার পাশে যেহেতু অনেক ধুল বালু পড়ে, সাদা জিনিস থাকলে লাল হয়ে যায়। আমার যেহেতু লিমিটেড প্যাক আছে মোবাইলে, ততটুকু দিয়ে আমি সবার ভিডিও তো রোজ দেখতে পারি না, কিন্তু যখন যাই ফুল ওয়াচ কিন্তু করি। আর তোমরা সেটা বিশ্বাস করো আর না করো, আমি কি করব, কিছু করার নেই। আমার লাইক দিয়ে সবার ভিডিও দেখে আসি, আমি ফুল ওয়াচ করে আসি। কিন্তু রোজ কিন্তু সবার ভিডিও দেখা সম্ভব না, কারণ আমার কোনো ওয়াইফাই নেই। ওটার মধ্যে একদিন ছেড়ে বা দুদিন ছেড়ে ভিডিও দিই, তাও ঠিক নেই। তারপরে যেটুকু সময় থাকে ভিডিও আপলোড করি, তারপরে বাকি সময়টা সবাইকে দিই। তারপরে তো সংসারের নিজের কাজ, ছেলে পড়াশোনা, ওদের সব কিছু তো দেখতে হয়। তো যতটাই আমার ভিডিওর মধ্যে কমেন্ট আসে, তার থেকে অর্ধেকটা হয় লাইক। তো আর বাকি লাইককে অনেকেই দেয় না। তো কিছু করার নেই, না দিলে আর কি করতে পারবো। কিন্তু আমি সবার চ্যানেলে গিয়ে লাইক করে আসি। হয়তো তোমাদের আমার ভিডিও ভালো লাগে না, সেই জন্য লাইকও করো না, ফুল ওয়াচ করো না। যারা করে, কিন্তু বেশিরভাগই তো লাইক তো করেই না, কমেন্টও করে না। তো যারা আমার ভিডিওতে নতুন আসছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আমার সাথে থেকো, আর আমিও সবার সাথে থাকার চেষ্টাই করবো সব সময়। তো এখানে আমার পূজা দেওয়া শেষ হয়ে গেছে।
আর ছেলেটা যেখানেই যাই আমার পেছন পেছন ঘুরতে থাকে, আর রান্না করি, সবজি কাটি, যে কাজই করি দেখেছিল ওইখানে আমার পেছন পেছন থাকবে, আমি কি করছি না করছি সব দেখতে থাকবে। আজ 2 দিন ধরে একই ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি। কালকেও ভিডিওটা আমার ভিডিও দেওয়ার কথা ছিল, তো আপলোড দিয়েছি 2বার, দুবারই মানে কপিরাইট আসছে। তারপরে পরের দিন মানে আজকে আবার দিয়েছি, সেই কপিরাইট আসছে, তো ভালো লাগছিল না। তো পুরো ভিডিওটাকে আবার প্রথম থেকে শেষ পর্যন্ত এডিট করে ভয়েস দিয়ে সেটাকে আবার তৈরি করলাম আরও ছোট করে। তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, 2টা দিন আমার এমনি ফালতু চলে গেল। আরও এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে জুড়ে আছে তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল, এভাবে আমার পাশে থেকো। আর সবাইকে একটা কথা, জানি না কে কতটুকু পর্যন্ত আমার এই কথাটা শুনতে পাচ্ছ, তো সবাই যদি সবাইকে মিলে একটু ফুল ওয়াচ করতাম, সবাইকে একটু ফুল সাপোর্ট করতাম, তাহলে অনেকেই আজকে হয়তো একটা ভালো জায়গায় পৌঁছে যেত, যারা 1000-2000 সাবস্ক্রাইব হয়েও কিন্তু ওদের চ্যানেল মনিটাইজেশন হয়নি। কেন? ওয়াচ টাইম না হলে কি করে হবে? তো সবাই আমরা এভাবে একে অপরকে ফাঁকি দিয়ে যাচ্ছি, আর সেটা মানে চলতেই থাকবে, সেটা কোনো দিনও ভালো হবে না কারোর চ্যানেলের জন্য। তো সেই জন্য ছোটো চ্যানেলগুলা 2000, 4000, 5000 তার থেকেও বেশিও সাবস্ক্রাইবার হয়ে আছে, কিন্তু কেউই কিন্তু এখনও মনিটাইজেশন অন করতে পারেনি। তো যাই হোক, এসব কথা বলে কোনো লাভ নেই, যারা বোঝে না তাকে বলে কোনো লাভ নেই। সবাই শুধু সবার পাশে গিয়ে বলে ফুল ওয়াচ করেছি, লাইক দিয়েছি, এরকম করতেই থাকবে, তো সেটা চলতেই থাকবে। তো এখানে সন্ধ্যা হয়ে গেছে, তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন কাপড় চোপড় নিয়ে যাই। আর এই কম্বলটা আজকে ধুয়েছিলাম, শুকিয়েও গেছে, সেই ভালো রোদ ছিল। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের সবার কাছ থেকে। আগামী দিন আবার ফিরে আসবো অন্য একটা ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।